কর্মদিবস শেষে ছুটির আমেজ শুরু। রেল ও সড়ক পথে তাই ঘরমুখো মানুষের ঢল। বড় কোনো ভোগান্তি ছাড়াই ঈদযাত্রায় সামিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মসূত্রে রাজধানীতে আসা মানুষ। সকাল থেকে প্রতিটি ট্রেনই কমলাপুর ছেড়েছে সময় মতো। তবে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। শেষ কর্মদিবসে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে এমন চাপ ঘরমুখো মানুষের। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে পারাবত, তিস্তা, মহানগর ও সুন্দরবন এক্সপ্রেস সহ বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়েছে প্ল্যাটফর্ম, যে কারণে যাত্রীদের চোখে মুখে তৃপ্তির ছাপ। রেলে ঈদযাত্রার দ্বিতীয় দিনে 69 জোড়া ট্রেন যাতায়াত করছে। এদিন বড় ধরনের শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখো যাত্রীরা। ঈদের একটা গ্যাপ মানে অনেক দিনের ছুটি, তো আনন্দের সাথে ঈদ কাটানোর জন্য বাড়িতে যাইতেছি। আমাদের কোনো ভোগান্তি হয় না। ট্রেন ছাড়ার ব্যাপারটা ট্রেন যথাসময়ে ছাড়বে ইনশাল্লাহ, আশা করতেছি। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের 16টি ট্রেন ছেড়ে গিয়েছে, লোকাল মেল, কমিউটার, আন্তনগর মিলিয়ে, এবং সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। এদিকে সড়ক পথেও নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক সড়ক দুর্ঘটনায় প্রায় 15 কিলোমিটার সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। বিআরটিএ চেয়ারম্যান জানান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে বসানো হয়েছে কন্ট্রোল রুম। রাস্তায় পাশে যাতে একদম রাস্তার কাছাকাছি কোনো পশুর হাট বাজার যাতে না বসে, কারণ এতে যানজট তৈরি হয়। এছাড়া আমাদের যে রোড সেফটি ইস্যুগুলো আমরা কিন্তু বড় করে দেখছি। ঈদের সময় যাতে কোনো মানে মোটরসাইকেলে একাধিক যাত্রী নিয়ে বা বেশি বেশি হেলমেটবিহীন যাত্রী নিয়ে চলাফেরা করতে না পারে। ঈদের আগ মুহূর্তে ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো যাত্রীদের অনেকেই যাচ্ছেন আগে ভাগে। ঈদুল ফিতরের মতো এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। আরিফুল ইসলাম, নিউজ 24।